একটা জীবনে আমরা কখনোই সব কিছু পেয়ে উঠি না। সুখ থাকলে দেখা যায় অর্থের অভাব, অর্থের অভাব থাকলে দেখা যায় তখন হচ্ছে সুখটা থাকে। হ্যাঁ, অবশ্যই এই দুটোর মধ্যে থেকে অবশ্যই মানুষ সুখটাকেই বেছে নিতে চায়। জানি না, আমার মতে তো বলে পয়সা কম থাকলেও সুখ স্বাচ্ছন্দ্য যদি থাকে সেইটাকেই আমি আগে প্রাধান্য দেব। এদিকে সকালবেলা কাজ বাজ সমস্ত সারা হয়ে গিয়ে মেয়েকে স্নান করে দিয়েছি। এখন কিন্তু অনেকটা বেলা, আমারও স্নান পূজা সমস্ত হয়ে গেছে। গরম গরম এই যে শীতের সবজি দিয়ে আর চুনো মাছ দিয়ে ঝোল করেছি। আমি বললাম মেয়েকে খাইয়ে দেবো, কারণ মেয়ে তো একা হাতে খেলে অনেক সবজিও খাবে না আর কি, রেখে দেবে পাতে। শাকের তরকারিও করেছি চিংড়ি মাছ দিয়ে। ঘরে তখনই মা লক্ষ্মী বাস করে যখন ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সে যদি কুঁড়ে ঘরও হোক আর সে যদি টালির ঘরও হোক। হ্যাঁ, অবশ্যই সেখানে রাজপ্রাসাদের প্রয়োজন হয় না। ঘরটা যদি পরিষ্কার থাকে, কোণাগুলো যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে দেখবে সেই ঘরে মা লক্ষ্মী থাকে। এখানে দেখো রান্নাঘরটা দুপুরবেলা পুরো ক্লিন করে নিলাম। কোনো কিছু অভ্যাসই আজকে যদি ভাবি আমি আজ থেকেই আমি চেঞ্জ করব, তাহলে কিন্তু সেটাও অনেকটা কঠিন হবে। কিন্তু ধীরে 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 যদি আমরা একটু একটু করে সেইটা চেঞ্জ করতে থাকি, একটু একটু করে আমাদের টার্গেটের দিকে এগোতে থাকি, তাহলে দেখবে সেইটা চাপও কম হবে আর সেটা আমরা সুন্দরভাবে করে উঠতে পারবো। রান্নাঘর দোর পরিষ্কার করে ঘর দৌড় একবার ঝাঁটিয়ে নেব। তার আগে ওপরে জামা কাপড়গুলো তুলে আনলাম। মেয়ে যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, ফল খাওয়া হয়ে গেছে, তাই মেয়েকে এখানে বললাম তুমি একটু বসে বসে জামা কাপড়গুলো গোছ করে দাও। বাচ্চারা যখন ছোট থাকে, ছোট থেকেই তাদেরকে বিভিন্ন কাজগুলোকেও শেখাতে হয়, তবে কিন্তু সে স্বাবলম্বী হয়ে উঠবে। এখন মেয়ে এদিকে কত কাজ করে দিচ্ছে, এরপরে ওকে আমি ঘুম পাড়াবো। আজকের মিনি ব্লগটা তাহলে এই, আর দেখা হবে পরের মিনি ব্লগ।